গ্লোবাল টি-20 লিগে বাংলাদেশের একমাত্র দল হিসেবে অংশগ্রহণ করেছিলেন রংপুর রাইডার্স। রংপুরের ক্যাপ্টেন সুহান দেশ ছাড়ার আগে একটা কথা বলছিলেন, কথাটা সবারই অবশ্যই মনে আছে, সেটা আরেকবার জানিয়ে যায় যে রংপুরের ক্যাপ্টেন বলছিলেন যে আমরা গ্লোবাল টি-20-র ফাইনালেতে উঠবই, আমরা কাপ নিয়ে আসব। আসলে তার কথাটা কাটায় কাটায় রাখছেন সুহান, কেননা গ্লোবাল টি-20 লিগের ফাইনালে উঠে কাপ নিয়ে শেষ পর্যন্ত আসছে সুহানরা। তো এই ফাইনাল খেলা নিয়ে কিন্তু আবার অনিশ্চিত ছিল। কেমন অনিশ্চিত ছিল সেটা হচ্ছে এই রংপুরে বাংলাদেশ জাতীয় দলের 3 জন খেলোয়াড় ছিলেন। আর এই জাতীয় দলের খেলা ছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে, মানে ওয়ানডে ম্যাচ। এই ওয়ানডে ম্যাচের দলের 3 জন প্লেয়ার ছিলেন, সেটা হচ্ছে রিশাদ, সৌম্য সরকার, আফিফ। এই 3 জন ক্রিকেটার নিয়েই কিন্তু অনেক নাটক হয়েছে। এই 3 জন প্লেয়ার যদি রংপুরে না খেলে তো ফাইনালে এবার খেলা অনিশ্চিত ছিল রংপুরের, কারণ যে দেশের দল সেই দলের 6 জন ক্রিকেটার লাগবে, 6 জন ক্রিকেটার লাগবেই। তো এই 3 জন চলে গেলে আসলে রংপুরের 6 জন ক্রিকেটার হতে ছিল না। সেই জন্যই কিন্তু অনেক ঝামেলা হয়েছে এই 3 জনকে রাখা নিয়ে, কারণ একদিন পরেই ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ, সেই জন্যই কিন্তু অনেক ঝামেলা ছিল। শেষ পর্যন্ত বিসিবি লজ্জার হাত থেকে বাঁচাইছে রংপুরকে। হ্যাঁ, রংপুরের আসলে এটাতে রংপুরের আছে লজ্জা সেটা কিন্তু না, কারণ সেটা পুরো বাংলাদেশের লজ্জা, কারণ রংপুরের এই দলটা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ওখানে গ্লোবাল টি-20 লিগে অংশগ্রহণ করছিল। তো ফাইনাল উঠার পরে অনেক নাটকীয়তা ছিল, শেষ পর্যন্ত এই দলটাই কিন্তু সেরা হয়েছে। তার মানে এই দলটাই বিজয় হয়েছে, এই দলটাই কাপ নিয়ে আসছে। এটা একটা ইতিহাস গড়ল। এই প্রথম বাংলাদেশের কোনো দল বিশ্বর দরবারে কোনো একটা ট্রফি জিতলো রংপুর। এটা ইতিহাস সৃষ্টি করেছে। আরেকজন খেলোয়াড়ের কথা না বললেই না, 5টা ম্যাচ খেলেছে রংপুর, 5টা ম্যাচেই দুর্দান্তভাবে ব্যাট করেছেন। এমনকি শেষ ম্যাচে ফাইনালের যেদিন হয় সেই ম্যাচটাই রংপুরের এই খেলোয়াড় ওপেনিং সৌম্য সরকার, বিশেষ করে সৌম্য সরকার যে খেলাটা খেলেছে, এই সৌম্য সরকারের জন্যই কিন্তু রংপুরের আসলে কাপ পাওয়াটা। তাছাড়া অন্য প্লেয়ার সেইভাবে ফুটে উঠতে পারেনি, কিন্তু এই সৌম্য সরকার প্রত্যেকটা ম্যাচ কিন্তু দুর্দান্ত খেলেছে। এমনকি এই সৌম্য সরকার ম্যান অফ দ্য ম্যাচ তো হয়েছেন, ম্যান অফ দ্য সিরিজও হয়েছেন। বিশাল একটা ইতিহাস যে এত বিদেশি প্লেয়ার থাকতে সৌম্য সরকার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। বিশাল, মানে সৌম্য সরকারের জন্য বিশাল কামব্যাক। সৌম্য সরকার নিয়ে অনেক কথা হয়েছে, এই সৌম্য সরকার কিন্তু শেষ পর্যন্ত কামব্যাক করছে দুর্দান্তভাবে। এমনকি বিশ্ব সেরার একটা মঞ্চ থেকে আছে কামব্যাক করেছে, কারণ এই জায়গায় অনেক দেশের প্লেয়ার ছিল, বিশ্বমানের প্লেয়ার ছিল, তাদের ভিতর থেকে সৌম্য সরকার সেরা হওয়াটা মানে আসলে আমাদের বাংলাদেশের গর্বের একটা বিষয় আমি মনে করি।